বাবা এই দিন থেকে 25-30 বছর পর সেই বৃদ্ধ বাবার কোনোদিন ঘরে ফিরল না। সেই বাবা ওইভাবেই পথহারা ক্লান্ত পথিকের মতো পথে পথে রাত কাটাতে কাটাতে ভগবানের কাছে একদিন চলে গেল। এবার সেই বাবা, যে ছেলে বাবাকে তাড়িয়েছিল, সেই বাবা হলো বৃদ্ধ, মা হলো বৃদ্ধা, আর তাদের সেই 5 বছরের ছেলেটা হলো 30-35 বছরের যুবক। ছেলেটার একটা ভালো চাকরি হলো। হঠাৎ করে একদিন ছেলেটা বাড়ি ফিরে চিৎকার করে বাবাকে ডাকছে, বাবা, ও বাবা। বাবা চমকে উঠেছে, ছেলে এমন করে ডাকছে কেন? এই খোকা, কি হয়েছে বাবা, এমন করে ডাকছিস কেন? বলে তুমি আমার সামনে এসে দাঁড়াও। বাবা ভয়ে ভয়ে এসে সামনে দাঁড়িয়েছে। খোকা, তোর চোখটা লাল, কিছু হয়েছে? বললে তোমায় অত প্রশ্ন করতে হবে না, তোমার হাত দাও। হাত দেব? এই নে হাত, কি করবি? ছেলেটার এক মুহূর্ত দেরি করলেন না, নিজের পকেট থেকে একটা 50 টাকার নোট বের করে হাতে দিয়ে বলছে, দেরি করছো কেন? এই মুহূর্তে সংসার ছেড়ে জন্মের মতো আমার ঘর ছেড়ে চলে যাও। সেদিন তার বাবা মুখ ফুটে কিচ্ছু বলেনি, কিন্তু সে তার ছেলেকে বলতে শুরু করলো, এই খোকা, আমাকে ভুলে যাস না, আমি তোর সেই বাবা, যে বাবা নিজে না খেয়ে তোকে খাইয়েছে। সারা জীবন কষ্ট, জীবন যুদ্ধ করেছি শুধু তোকে একটু সুখে রাখবো বলে। জীবনে কোনোদিন সুখ পাইনি রে, শুধু পরের লাথি, আঘাত, লাঞ্ছনা, গঞ্জনা সহ্য করেছি। শুধু তোকে সুখে রাখবো বলে তুই আমায় ঘর ছাড়া করবি? ছেলে বলছে, 2 চোখের জল ছেড়ে দিয়ে, বাবা, আজকে যদি ওই একই প্রশ্ন আমি তোমায় করি, ভেবে দেখো না, তোমার বাবা তোমার জন্য জীবনে কি কম করেছিল? ওরে আমার যিনি দাদু, যিনি তোমার জন্মদাতা পিতা, ভেবে দেখো, তোমায় সুখী করতে গিয়ে জীবনে সে নিজে কোনোদিন সুখ পায়নি। আরে জীবনটা তার এক পর্যায়ে পঙ্গু, জীবনটা, দেহটা অবশ হয়ে গিয়েছিল। কেন জানো? বয়স মানুষকে বৃদ্ধ করে না, বার্ধক্য জরা ব্যাধিতে মানুষ বৃদ্ধ হয়ে যায় অকালে। আমার দাদু জীবনে এত কষ্ট করেছিল শুধু তোমায় সুখে রাখবে বলে। ও বাবা, তুমি তাড়িয়ে দিলে। সেদিন আমার মায়ের একটা কথার জন্য তুমি আমার দাদুকে ঘর ছাড়া করলে। কোনোদিন কি ভেবে দেখেছো যে বাবাকে দিলে খায়, না দিলে খেতে পাই না, সে বাবা পথে পথে কি খেয়ে বেঁচে আছে? শোনো বাবা, চাকরি পাওয়ার জন্য, প্রাতিষ্ঠানিক শিক্ষা লাভের জন্য বাবা মা সন্তানকে স্কুল কলেজে পাঠায়, কিন্তু মানুষের মনুষ্যত্বের এই শিক্ষাটা অর্জন ওরা স্কুল কলেজে পায় না। পায় কোথায়? পরিবারে, বাবা মার কাছে। কিন্তু বাবা, সেদিন তুমি আমায় আঙুল তুলে এই শিক্ষা দিয়েছিলে যে খোকা শোন, বাবা মা যখন বৃদ্ধ হয়ে যায়, ওই বৃদ্ধ বাবা মার হাতে 50 টাকায় 100 টাকার নোট দিয়ে তাকে জন্মের মতো ঘর ছাড়া করতে হয়। এই শিক্ষা তুমি বাবা হয়ে আমাকে দিয়েছিলে। তাই বাবা, তোমার শেখানো এই শিক্ষা আমি গ্রহণ করেছি। তুমি যেমন করে তোমার বাবাকে তাড়িয়েছিলে, আজ তোমার দেখানো পথকে অবলম্বন করে আমি তোমায় তাড়ালাম, জন্মের মতো চলে যাও। বাবা, কাঁদালে কাঁদিতে হয়, এই কথা মিথ্যা নয়। আজ তুমি তোমার বাবা মাকে কাঁদাবে, কাল তোমার সন্তান তোমায় কাঁদাবে। কিন্তু এই জায়গাতে শাস্ত্র সমন্বিত প্রমাণ দিয়েছে, যদি কোনো সন্তান বাবা মার একনিষ্ঠ সেবা করতে পারে, সেই সন্তানকে আলাদা করে আর ভজন করতে হয় না।
এই ঘরের জীবন্ত ভগবান মাতা পিতার সেবা যদি একনিষ্ঠভাবে কেউ করতে পারে, তার আলাদা করে কৃষ্ণ ভজন করতে হয় না, ভগবান নিজেই তার জন্য নেমে আসে। আচ্ছা, আমরা বাংলাদেশের মানুষ ভগবানকে কি রূপে জানি বাবা? যুগল রূপে রাধা কৃষ্ণ আমার গোবিন্দ মুরলী নিয়ে ত্রিভঙ্গ বঙ্কিম ঠামে দাঁড়িয়ে আছে, রাধারানী তার কাঁধে, এই যুগল রূপে। কিন্তু আপনারা জানেন কিনা জানি না, উড়িষ্যার মাটিতে ভগবানকে এই রূপে পূজা করা হয় না। উড়িষ্যার মাটিতে ভগবানকে সবাই বৈঠাল কৃষ্ণ মানে বসে থাকা ভগবান রূপে পূজা করে। কেন জানেন? এই শাস্ত্রের বাস্তব প্রমাণটা আজকে জেনে যা। একজন ওই উড়িষ্যার মাটিতে খুব মা বাবার ভক্ত ছিলেন, একজন ভক্ত। এই যে মায়েরা সকালবেলা ঘুম থেকে উঠে রাত্রে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত মা বাবার বলার আগে কখন কি লাগবে এত একনিষ্ঠ সেবা করতেন। এই সেবা দেখে গোলকপতি ভগবান বসে বসে চিন্তা করছেন যে সামান্য ঘরের জ্যান্ত বাবা মার সেবাই এত একনিষ্ঠ ভাবে করতে পারে, যার বাবা মার চরণে এত ভক্তি, না জানি ও আমাকে পেলে আরো কত নিষ্ঠা ভরে ভক্তি ভরে সেবা করবে। ভগবান আর সোনার গোলকে থাকতে পারলেন না, কোনো মানুষের রূপ ধরেও নয়, কোনো কারোর রূপ ধরে নয়, সাক্ষাৎ গোলকপতি ভগবান সাক্ষাৎ নিজ রূপে সেই ভক্তের সামনে এসে দাঁড়িয়ে বলছে, কিরে আরে কত বাবা মার সেবা করবি, এই দেখ আমি গোলকপতি ভগবান তোর সামনে দাঁড়িয়ে, এবার একটু আমার সেবা কর। এই যে দেখো মা, ভক্তের ভাবটা দেখো। ভক্ত বলছে, ও ঠাকুর তুমি সাক্ষাৎ আমার কাছে এলে, আমি তোমার দর্শন পেয়ে নিজেকে ধন্য মনে করছি, কিন্তু ঠাকুর রে আমি চাইলেও তোমার সেবা আমি এখন করতে পারবো না। কেন? বলে আমি, হ্যাঁ এই দেখো মায়েরা, বলে আমি এখন তোমার সেবা করতে পারবো না। কেন পারবো না? আচ্ছা, ভগবান যদি সাক্ষাৎ নিজে নেমে এসে বলে আমার সেবা কর, আর কিছু মানবে? আর কোনো সেবা থাকবে? আমরা ভগবানের সেবা করব কিনা? কিন্তু ওই ভক্ত বলছে, ঠাকুর এখনো আমার বাবা মার সেবা শেষ হয়নি, তুমি একটা কাজ করো ঠাকুর, একটু দাঁড়াও। এই কথা বলে ভগবানকে দাঁড়িয়ে রেখে ওই ভক্ত ছুটে ঘরের ভেতর গিয়েছিলেন। ঘরের ভেতর থেকে একটা পিড়ি, পিড়ি চেনো তো মা, কি করতে হয়? হ্যাঁ, ওই পিড়ি এনে ভগবানকে পিড়ি দিয়ে বলছে, ঠাকুর তুমি যেও না, তুমি ওই পিড়িতে বসো, মা বাবার সেবা করতে করতে যেদিন আমার পিতামাতার সেবা শেষ হবে, আমি সেই দিন থেকে তোমার সেবা শুরু করব, ততদিন পর্যন্ত তুমি আমার এই পিড়ি আলো করে বসে থাকো। ওমা, আজও ভগবান ওই পিড়ি আলো করে বসে আছেন। কেন জানো? ওই ভক্তের হাতে সেবা পাবে বলে আজও বসে আছে। উড়িষ্যার মাটিতে ভক্তরা আজও পূজা করছে। আজও পূজা করছে কি রূপে জানো? ওই যুগল রূপে নয়, বৈঠাল কৃষ্ণ মানে বসে থাকা ভগবান রূপে। তাহলে এইটুকু তো পরিষ্কার হলো যে বাবা মার সেবা করলে, ভগবানের সেবা যদি কেউ করতে নাও পারে, ভগবান বললেন আমি অকাতরে তাকে অহৈতুকী কৃপা দান করে তার জন্মকে ধন্য করি। এই হলো বাৎসল্য প্রেমের লীলা। আজকে চেয়ে দেখো বাবা, আজকে আমরা যারা মনুষ্যরূপে জন্ম নিয়ে মা বাবা হয়েছি, শ্রীদাম সুদামের মা যারা হয়েছে, তাদের মাতৃজনমটা ধন্য। শুধু জন্মই সন্তানকে দেননি, সন্তানকে নিত্য নিত্য ভগবানের সঙ্গ করানোর জন্য মাঠে পাঠায়। এমন মা কজন হতে পেরেছে? বলে আমরাও হতে পারি, কিন্তু জন্ম দেবার কৌশলটা জানি না, আর জানার ইচ্ছেও করি না, এই জন্যই আমাদের দশা এমন। আচ্ছা বাবা, আগে দুই একটা বৃদ্ধাশ্রম ছিল,
যারা অধম সন্তান তারা বাবা মাকে দেখতে পারতো না, তাদের জন্য বৃদ্ধাশ্রম। কিন্তু এখন চেয়ে দেখুন প্রত্যেকটা জেলায় জেলায় কয়েকশোটা বৃদ্ধাশ্রম হয়ে গেছে। একটু ভাবার বিষয় নয়? 10 মাস 10 দিন জঠর যন্ত্রণা সহ্য করে যে সন্তানকে এত কষ্ট করে জগতের আলো দেখালাম, সেই সন্তান শেষকালে শেষ ওই ভগবানের কাছে যাওয়ার আগ পর্যন্ত সেবা করবে, এটাই নিয়ম। কিন্তু তা না করে আবর্জনা বোঝা মনে করে বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠাচ্ছে। কিছু মনে করবেন না বাবা, সন্তান জন্ম দিলেই সন্তান সুসন্তান হয় না। ভাগবত বললেন, বংশে যদি একটা ছেলে থাকে, পুত্র থাকে, সেই পুত্র পুত নামক নরক থেকে উদ্ধার করতে পারে, এত বড় ক্ষমতা তার। কিন্তু খুব সাবধান, সেটা সুপুত্র হলেই সম্ভব। কিন্তু কুপুত্র যদি হয়, ওই চুল্লখোর মদখোর যদি সন্তান হয়, তবে উদ্ধার দূরে থাকলো বলে ওই ঊর্ধ্বগতিতে থাকলে নরকগামী করিয়ে দেবে। তাহলে কি চাইতে হবে? বলে দুহাত বাড়িয়ে দিয়ে ভগবানের কাছে প্রার্থনা করো, ছেলে হোক আর মেয়ে হোক, যেন সে কৃষ্ণ ভক্ত হয়। কারণ ভাগবত প্রমাণ করে দিয়েছে, বংশে যদি একটা কৃষ্ণ ভক্ত সন্তান থাকে, এক কৃষ্ণ ভক্ত সন্তানের গুণে 3 কুল, মাতৃকুল, পিতৃকুল, শ্বশুরকুল যদি নরকগামী থাকে, নরক পতিত থাকে, তাহলে এক কৃষ্ণ ভক্ত সন্তানের গুণে সকল উদ্ধার হয়ে যায়। হরিবা। তাহলে বৃদ্ধাশ্রমে কারা যায়? যে মা বাবা বা যে মা গর্ভে সন্তান এলে সর্বদা ওই ছাগল পাঠার মাংস নিয়ে ব্যস্ত থাকে। আচ্ছা বাবা, আমি সকালে বলেছি আপনি বিজ্ঞানের দিকে যান আর ওই শাস্ত্রের দিকে যান, পথ কিন্তু একটাই, গন্তব্য কিন্তু একটাই। আপনি যদি ছাগলের মাংস আহার করেন, বিজ্ঞান বলছে ওই আহারের বস্তু মলাকারে বেরিয়ে যায়, কিন্তু আচরণটা আমাদের আচরণে প্রকাশ পায়। তাহলে ধরো গর্ভে আমার নবজাত সন্তান, আমি নিরন্তর পাঁঠার মাংস, ছাগলের মাংস ভক্ষণ করছি, বাবা মলাকারে তো সব বেরিয়ে গেল, কিন্তু ছাগল পাঁঠার আচরণটা কেমন হয়? ওদের কি কোনো কাণ্ডজ্ঞান আছে? বাবা মা বউ এগুলোতে কোনো জ্ঞান আছে? ওর কাছে সব সমান। তাহলে মহাজন বলছেন, নিরন্তর যারা এই ছাগল পাঁঠার মাংস ভক্ষণ করে 10 মাস 10 দিন পরে ওই সন্তানের জন্ম দিল, সন্তান আকার মানুষেরই পাবে, আকারটা মানুষেরই হবে, কিন্তু আচরণটা হবে কার মতো জানো? ওই ছাগল আর পাঁঠার মতো সবসময় ম্যাঁ ম্যাঁ করবে।